ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন ভারতে, তবে এরই মধ্যে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। এখন শেখ হাসিনার ভারতে অবস্থান কিভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন গেল ৫ আগস্ট। এরপর বাংলাদেশের দায়িত্ব যায় অন্তর্বর্তী সরকারের হাতে। শেখ হাসিনার পদত্যাগ ও রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে সাবেক সরকারের কর্মকর্তাদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার। গেল ২১ আগস্ট এ সংক্রান্ত ঘোষণা আসে। লাল পাসপোর্টধারীরা ৪৫ দিন ভিসা ছাড়াই বসবাস করতে পারেন যে কোনো দেশে। এই পাসপোর্টের সুবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা ছাড়া ভারতে অবস্থান করছেন। এখন প্রশ্ন হলো, পাসপোর্ট বাতিলের পর ভারতের অবস্থান কি হবে? বিশেষজ্ঞদের মতে ১৯৭৫-এর পরও ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার সাথে ভারতের সুসম্পর্কের কারণেই বিষয়টা হয়তোবা ততটা জটিল হবে না। এই ইমিউনিটি আইনত পাবেন না, কিন্তু ভারত সরকার এই ক্ষেত্রে যে সিদ্ধান্তটা এখন পর্যন্ত নিয়ে রেখেছে সেটা হলো উনি সেই দেশের অতিথি এবং যতদিন তিনি সেই দেশে থাকতে চান ততদিন থাকবে। এখন পরবর্তী ব্যাপারগুলি ভারত সরকারই সিদ্ধান্ত নেবে। অ্যাকচুয়ালি ওনাদের ক্ষেত্রে ওনারা কি সিদ্ধান্ত। পাসপোর্ট চলে গেলেও উনি ৪৫ দিন পর্যন্ত থাকার একটা প্রভিশন আছে। ৪৫ দিন পরবর্তী সময়ে বা ৯০ দিন পরবর্তী সময়ে যেটাই করুক না কেন, সেখানে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবং ভারত সরকার সেই অ্যারেঞ্জমেন্টটা করার লেজিটিমেসি রাখেন। এ বিষয়ে গেল ১৬ আগস্ট দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন করেন সেদেশের সাংবাদিকরা। জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগত পাল্টাচ্ছে। এই মুহূর্তে অন্তত হাসিনার পরিকল্পনা নিয়ে ভারতে নতুন করে কিছু জানানোর নেই। বিশেষজ্ঞদের মতে ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটি হল ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। ভারতের কিন্তু আপনার অ্যাসাইলাম বা রেফিউজি ফ্রেমওয়ার্ক নাই। পরে তারা যে কোনো ব্যক্তি যিনি থাকেন তাকে কেস টু কেস বেসিসে দেখতে পারেন এবং সেই ক্ষেত্রে তাদের পক্ষে যে কোনো রকমের স্পেশাল সিচুয়েশনে টেম্পোরারি রেসিডেন্সি দেওয়াটা সম্ভব। তাদের মতে শেখ হাসিনা কতদিন সেখানে থাকবেন বিষয়টি পুরোপুরি ভারতের উপরই নির্ভর করছে। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ।